দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা। আপনাদের সঙ্গে আছে আমি মনিরুল ইসলাম। স্বাগত জানাচ্ছি দিনের আলোচিত খবরে। রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি এবং আরও 2 জনকে হত্যা মামলায় হাবিবুর রহমান সহ 3 পুলিশ কর্মকর্তার মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে এক আসামির যাবজ্জীবন এবং আরেক আসামিকে 20 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট হলেও আপিলের সিদ্ধান্ত জানিয়েছে আসামিপক্ষ। ব্যাংকে নগদ টাকার সংকট কমাতে সংসদে অদ্ভুত প্রস্তাব দিলেন বিএনপি দলীয় সংসদ সদস্য মাহবুব উদ্দিন খোকন। বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি বলেছেন, সাময়িকভাবে 500 বা 1000 টাকার নোট বাতিল করা যেতে পারে। এ সময় তিনি দেশের অর্থনীতির আকার অনুযায়ী এত বেশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রয়োজন নেই বলেও কড়া সমালোচনা করেন। বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান স্পারসোর পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন এ প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন তিনি। পূর্ব নির্ধারিত কর্মসূচির বাইরে আকস্মিক পরিদর্শনে যান প্রধানমন্ত্রী। এ সময় প্রতিষ্ঠানটির প্রতিটি বিভাগ ঘুরে দেখেন এবং কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। এরপর স্পারসোর বিভিন্ন বিভাগের কর্মকর্তারা তাদের উদ্ভাবন, গবেষণা এবং চলমান কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রীকে বিস্তারিত অবহিত করেন। রাজধানীর সিদ্ধেশ্বরী কলেজে ছাত্রদল এবং শিবিরের সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। বিকেল 4টার দিকে ঘটে এই ঘটনা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিয়ে ঘটনার সূত্রপাত। ছাত্রদলের অভিযোগ, মিথ্যে পরিচয় দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেন অন্য বিশ্ববিদ্যালয় এবং স্থানীয় কয়েকজন শিবির নেতাকর্মী। পরে তারা কলেজের এক শিক্ষকের সঙ্গে অসদাচরণের অভিযোগে ক্ষুব্ধ হয়ে তাদের উপর চড়াও হয় এবং মারধর করে ক্যাম্পাস ছাড়া করে। তবে দায় অস্বীকার করে শিবিরের পক্ষ থেকে বলা হয়, পূর্ব পরিচিত এক শিক্ষকের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তারা। পরে তাদেরকে গুপ্ত আখ্যা দিয়ে মারধর করেছে ছাত্রদল। রাজধানীর মোহাম্মদপুরে র্যাবের অভিযানে পাটালি গ্রুপের নেতা শামীম সহ গ্রেপ্তার হয়েছেন 8 জন। উদ্ধার করা হয়েছে অস্ত্র ও গুলি। রাজধানীর কারওয়ান-বাজারে র্যাব মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে এলিট বাহিনী জানিয়েছে, ছিনতাইয়ের প্রস্তুতিকালে গ্রেপ্তার হয়েছে খোকন মুন্সি ও সজীব ব্যাপারী। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে পাটাল গ্রুপের নেতা শামীমকে গ্রেপ্তার করে র্যাব এবং গ্রেপ্তার করা হয় আরও 5 জনকে। ওই এলাকায় একই পরিবারের 7 জনকে কুপিয়ে জখম করার মামলার আসামি পাটালি গ্রুপের এই সদস্যরা। ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ফুটবল টুর্নামেন্টের অতিথিদের দাওয়াত নিয়ে বিরোধের জেরে হয়েছে রক্তক্ষয়ী সংঘর্ষ। প্রায় 5 ঘন্টা ধরে চলা সংঘর্ষে 5 পুলিশ সদস্য সহ আহত হন অন্তত 20 জন। সংঘর্ষের জেরে প্রায় 3 ঘন্টা যান চলাচল বন্ধ ছিল ফরিদপুর বরিশাল মহাসড়কে। প্রায় 2 বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা পুনরায় চালু করেছে ভারত। ফলে আবারও স্বাভাবিক পর্যটন, পারিবারিক ভ্রমণ ও সীমান্ত নির্ভর যাতায়াতের সুযোগ তৈরি হলো বাংলাদেশি নাগরিকদের জন্য। এতে স্বস্তি জানিয়েছেন ভিসা প্রত্যাশীরা। তবে ভিসার স্লট বাণিজ্য নিয়ন্ত্রণে ব্যর্থ হলে ভোগান্তি কমবে না বলে শঙ্কা প্রকাশ করেছেন ভারতে গমনিচ্ছুকরা। দ্বিতীয় দিনের মতো ইরানের 2টি শহরে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। আর এর জবাবে বাহরাইন ও কুয়েতের মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে ইরান। আইআরজিসি বলেছে, ইরানে এমন হামলা সমঝোতা স্মারকের প্রথম শর্তের লঙ্ঘন। আবারও এ ধরনের হামলা হলে যুক্তরাষ্ট্রের সাথে কূটনৈতিক যোগাযোগ স্থগিত করার হুঁশিয়ারি দিয়েছে ইরান। এদিকে উল্টো তেহরানের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে প্রয়োজনে আবারও সামরিক অভিযানের হুমকি দিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। ভেনেজুয়েলায় প্রলয়ঙ্কারী জোড়া ভূমিকম্পের পর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1430 জনে, আহত 3238। এখনও নিখোঁজ রয়েছে 51,000 মানুষ। ক্রমশ ক্ষীণ হয়ে আসছে নিখোঁজদের জীবিত উদ্ধারের আশা। ঘরবাড়ি হারিয়ে 3142টি পরিবার বিভিন্ন শিবিরে আশ্রয় নিয়েছে। আধুনিক যন্ত্রপাতির অভাবে উদ্ধার তৎপরতায় হিমশিম খাচ্ছেন কর্মীরা। উদ্ধার কাজে ধীরগতির কারণে উপদ্রুত এলাকায় চরম ক্ষোভ ও হতাশা বাড়ছে।
আর এই ছিল আমাদের দিনের আলোচিত খবরের আয়োজনে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।